আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম না তো একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে স্ট্যাটিক ভার্সাস রোটেট আইপি, রেসিডেন্সিয়াল ভার্সাস ডাইনামিক আইপি। কোনটা আপনি সার্ভের জন্য বেস্ট বা সিপি এর জন্য বেস্ট, এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এগুলো নিয়ে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে অবশ্যই মূল ভিডিওটা ফুল কেটে কেটে দেখবেন না, ফুল ভালোভাবে দেখবেন যেন বিষয়টা বুঝতে পারেন। ঠিক আছে? তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি। আপনি এই যে আইপিগুলোর কথা বলতেছি, সার্ভিস, সিপি, অনেক অনেক কাজে অনেক আইপিগুলোই ব্যবহার হয়। তো এই আইপিগুলো আপনি কোথায় পাবেন? আমাদের ডিসক্রিপশন থেকে আমাকে নক দিতে পারেন। আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, এগুলো থেকে নক দিলে আপনারা এগুলো আইপি আমাদের থেকে নিতে পারবেন খুবই স্বল্প প্রাইসে এবং 24 ঘন্টা সাপোর্ট সহ। আর যারা সার্ভে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে নক দেবেন। A to Z ফ্রি সাপোর্ট থাকবে, প্লাস আশা করি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফার্স্টে আলোচনা করব স্ট্যাটিক ভার্সাস রোটেট আইপি। এগুলো আমি আলোচনা করতেছি ইউএস আইপি নিয়ে। ইউএস আইপি, তো এগুলো কিন্তু আমার ডেইলি আইপি না, ডেইলি আইপি নিয়ে ওগুলো পরে কথা বলবো। আমরা আলোচনা করতেছি মান্থলি আইপি, আমাদের কাছে যেগুলো পাবেন। ডেইলি আইপিও আছে, সমস্যা নেই, যেটাই লাগুক আপনারা ডিসক্রিপশন থেকে আমাকে নক দিতে পারেন। আচ্ছা, স্ট্যাটিক ভার্সেস রোটেট এই আইপিগুলোর কথা আমি একটু বলি। স্ট্যাটিক আইপিটা কি? আচ্ছা, আমি আমার মজিলাতে আমি একটু একটা দেখাই আপনাদের। সাপোজ আমি একটা আইপি কানেক্ট আছে এখন, টি মোবাইলের একটা আইপি। ঠিক আছে? তো এই আইপিটা আমি একটু আপনাদের দেখাবো। এখানে 90% দেখাতে মানে আমার টাইম জোনটা ঠিক নাই, ঠিক করলে এখানে 100 দেখাবে। আচ্ছা, এই আইপিটা দেখুন, এই আইপিটা হলো রোটের আইপি। রোটের আইপি হওয়ার কারণ কি? আমি একটা আইপি কিন্তু এখানে সেট আপ করছি। সেট আপ করতে এই আইপি কিন্তু আমাদের চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু এই আইপির লোকেশনটা চেঞ্জ হবে। যেমন এখানে আমাদের কী লোকেশন আছে, এখানে দেখুন, এখানে আমাদের একটা লোকেশন আছে, এখানে আমাদের একটা আইপি আছে, ঠিক না? এটা 5 মিনিট বা 30 মিনিট এরকম একটা টাইম থাকে। এই 30 মিনিট পর এই আইপিটা চেঞ্জ হবে, প্লাস লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলে রোটেট আইপি। আচ্ছা, কোনটাতে সার্ভের জন্য কোনটা বেস্ট আমরা লাস্টে বলবো, আমরা আগে আইপিগুলোর ধারণা দিয়ে রাখি। এটা হলো রোটেট আইপি, যেগুলো আপনার কিন্তু আইপি অ্যাড্রেস মানে মেন আইপি, পাসওয়ার্ড, এগুলো কিন্তু চেঞ্জ হয় না। ওগুলো সব সময় সেমই থাকবে। একটা আইপি 1 মাসই চলবে, সেট আপ করবেন 1 মাস চলবে, কিন্তু এখানে জাস্ট আপনার লোকেশনটা চেঞ্জ হচ্ছে। এটা হলো রোটেট আইপি বলে। আচ্ছা, এখন স্ট্যাটিক আইপি কোনটা? স্ট্যাটিক আইপি হলো আপনি সাপোজ একটা আইপি সেট আপ করেছেন, ওই একটা আইপি একটা ফিক্সড একটা লোকেশনে আছে, ওটা হলো স্ট্যাটিক আইপি বলে। ঠিক আছে? সাপোজ আমার আরও আইপি আছে, ওগুলো চেঞ্জ করে দেখতে পারবেন। ভেরিজন আইপি সাপোজ দেখালে এখানে দেখবেন যে একটা আইপি আপনার, আচ্ছা আমি একটু দেখাই আপনাদের। সাপোজ এই আইপিটা একটু দেখাই। আচ্ছা, এইটা দেখে, আচ্ছা এটা কোন আইপি? এটা হলো ভেরিজন আইপি, এটা হলো আপনার স্ট্যাটিক আইপি। এটা এই একটা আইপি আপনি একবার সেট আপ করবেন, একটাই লোকেশন ফিক্সড, এই একটাই আইপি, এই একটাই লোকেশন, এই এক সেম থাকবে, 30 দিন সেম থাকবে। তার মানে এটা হলো স্ট্যাটিক আইপি। আচ্ছা, রোটেট, স্ট্যাটিক ভার্সেস রোটেট, এই বিষয়টা ক্লিয়ার আশা করি। এখন রেসিডেন্সিয়াল ভেস ডায়নামিক, এই জিনিসটা কি? ডায়নামিক, আগে রেসিডেন্সিয়ালের কথা বলি। রেসিডেন্সিয়াল আইপিটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল মানে সাপোজ একটা আইপি আপনার রেসিডেন্সিয়াল হলে এটার নেটওয়ার্কটা অনেক ভালো হয়। ঠিক আছে? অনেক মানে ছাত্র মানে প্রাইভেট প্রক্সি এরকম টাইপের কিছু একটা। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, রেসিডেন্সিয়ালগুলোতে সার্ভে কাজগুলো ভালো হয়। ঠিক আছে? এটা মনে রাখবেন, রেসিডেন্সিয়ালগুলোতে সার্ভে কাজ ভালো হয় এবং এই আইপিগুলোর প্রাইসটা একটু বেশি হয়। যেমন সাপোজ আমাদের সিমের ইন্টারনেট, আমরা গ্রামীণ ফোন, রবি, এগুলো কিন্তু রেসিডেন্সিয়াল একটা আইপি থাকে। আর ডাইনামিক জিনিসটা হচ্ছে, এটা হলো আপনার ডাটা সেন্টার আইপি। যেমন সাপোজ আপনি হাই স্পিডে ডাটা ট্রান্সফার করতে যাচ্ছেন। সাপোজ RDBর কথা বলি আমি, RDBতে কিন্তু আপনি স্পিড পান কত? 1 GB, 2 GB, ঠিক আছে? 1000 MBPS, 900 MBPS, ওগুলো হলো ডাইনামিক আইপি, ডাটা সেন্টার আইপি যাকে বলে। ঠিক আছে? আর রেসিডেন্সিয়াল আছে প্রাইভেট প্রক্সি, যেটা একটু স্মার্ট প্রক্সি থাকে। ঠিক আছে? স্মার্ট ধরনের প্রক্সিগুলো। তো এগুলোতে সার্ভে কাজগুলো ভালো হয় এবং সার্ভে ম্যাচ রেশিওটা ভালো হয়। এ হলো রেসিডেন্সিয়াল ভার্সেস ডাইনামিক। এখন সার্ভের জন্য কোনটা বেস্ট আমি যদি এটা বলি, সেক্ষেত্রে আপনার আমি আপনাকে যেটা বলবো, আপনি অবশ্যই যদি বাজেট থাকে, যারা নতুন আছেন, নতুন হলে আপনি রোটার আইপিটা নিতে পারেন। রোটার আইপি নেওয়ার কারণ হচ্ছে, আপনি সাপোজ একটা অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে একটা ব্যান্ড খাইলেন, ব্যান্ড খাওয়ার পরে আইপিটা কিন্তু 30 মিনিট পর পর লোকেশন চেঞ্জ হচ্ছে। সো ব্যান্ড হলে ওই সার্ভের রাউটারগুলো কিন্তু আপনাকে ধরতে পারবেন না। যেহেতু রোটেট হচ্ছে, সেক্ষেত্রে ওগুলো কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আপনার আরেকটা
লোকেশন ধরে ফেললো, সো ধরতে পারলো না, কাজটা মোটামুটি ভালো হইলো। আর এখানে আপনি একটা আইপিতে দেখা যায় 10-15টা অ্যাকাউন্ট খুললেও কোনো ইস্যু নেই, মানে সমস্যা ফেস করবেন না। আর স্ট্যাটিক আইপি যেহেতু একটা লোকেশনে থাকবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই আইপিটা আপনার একসাথে হয়তো 2-3টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, 3-4টা খুলতে পারেন, কিন্তু তার বেশি কিন্তু করতে পারবেন না। করলে দেখা যায় আপনার যেহেতু আইপিটা একটাই, সার্ভার সাইড থেকে ব্লক করবে, সার্ভার আউটারগুলো থেকে ব্লক করবে, তখন কিন্তু ঝামেলা হবে। তবে এটা ঠিক রেসিডেন্সিয়ালই নেবেন, স্ট্যাটিক বা নোটেড রেসিডেন্সিয়ালটাই চুজ করবেন সবসময়। আচ্ছা, এইগুলো আইপি কিন্তু অবশ্যই আপনি আমাদের থেকেই পেয়ে যাবেন। আর এগুলো আইপির কিন্তু অনেক সিরিজ থাকে, যে ভেরিজনের একটা সিরিজ থাকে, এটিএনটির একটা সিরিজ থাকে। আমরা কিন্তু সবসময় এগুলোতে রিসার্চ করি যে এখন এই সিরিজের এই আইপিটা দিয়ে ভালো কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন আমাদের থেকে নেবেন, আমরাই আপনাকে ফার্স্ট সঠিকটা সাজেশন দেবো যে ভাই আপনি এখন এই আইপিটা নেন, এই আইপিটা এখন ভালো কাজ হচ্ছে, বা এই আইপিতে এই সাইটে এখন ভালো কাজ হচ্ছে। তবে এটাও আপনারা জেনে খুশি হবেন যে আপনারা আমাদের থেকে আইপি বা ভিপিএস যেটা নেন না কেন, আপনারা কিন্তু সাপোর্ট ফ্রি পাবেন। যেমন আপনারা কখন কোন সাইটে কাজ করবেন, ভেরিফাই, উইথড্র, ডলার সেল করা, এ টু জেড এই সাপোর্টগুলো কিন্তু ফ্রি থাকবে। সো নো টেনশন, নতুন যারা আছেন তারাও আমাদের সাথে কাজ করতে পারেন খুব ইজিলি, এবং আমরা কিন্তু গ্যারান্টি সহকারে কাজ করে। সো আশা করি বুঝতে পেরেছেন। আশা করছি আজকে ভিডিওর মেন টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যারা কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে লগ দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।